কিতা প্রত্যেক মানুষের কইছেন তোমরা হালাল খাও, হালাল খাইলে তোমরার আচরণ বালা থাকবো, তোমরার মাঝে লজ্জাশীলতা থাকবো, তোমরার আচরণ ভদ্র আচরণ হইব, আস্তে আস্তে তোমরা আমি মওলার দিকে দাবিত হইবা। এর লাগি ইনো খালি মুমিন মুসলমানের লাগি নাই, সমস্ত দুনিয়ার মানুষের কইছেন তোমরা হালাল খাও। কিতা খাও? হালাল খাও। আমরা হালাল খাইতাম চাইনি না চাই না? এখন আমার কথাও ভাই কেন গেপে দিয়ে একটা কথা ছুটি যায়, খালি শুকরের গোস্ত হারাম নাই, হারাম পয়সা দিয়া যদি গরুর গোস্ত আনিয়া খাইন আওটাও হারাম, ঠিক কিনা? উপার্জনের হালালর দরকার না, হারাম টাকা উপার্জন করিয়া যদি আপনি হালাল জিনিস আনিয়া খাইন, বলে আমি বড় পালা জিনিস খাইরাম, ফাঁকির গুস্ত আনিয়া খাইছি কত উত্তম জিনিস, আমি গরুর গুস্ত খাইরাম, আমি খেজুর খাইরাম, আমি কুরমা খাইরাম, আমি ফুলাও খাইরাম, আমি কিশমিশ খাইরাম, আমি বেদানা খাইরাম, আমি আঙ্গুর খাইরাম, এটা তো খুব পবিত্র জিনিস, কিন্তু আপনার টাকাটা যদি হারাম হয় ইগুয়ার পবিত্র রইছে নি? মাতই না কেন? তো বিষয়টা চিন্তা করার দরকার। হালাল খাওয়া এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেদিন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়া শুনিয়াও রাসূলুল্লাহর দরবারে খাড়া হয়ে গেছেন। কামা সাদ খাড়াই আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার লাগি মালিক ও মওলার কাছে একটা দোয়া করুকা, একটা দোয়া করুকা। বলে কিতা তোমার দোয়া? বলে মালিক ও মওলা যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করিলা। ভাই হল আমরা যে ওই যে বছরও অসংখ্য অগণিত মাহফিলও আমরা শরীক হই, বছরও সারা বছর অনেক মানুষ আল্লাহর দরবার রুনাজারি করি, দোয়া করি, মালিক ও মওলারে ডাকি। অনেক মানুষের ভিতরে দুঃখ আছে, বলে আমার ডাক তো আমার মালিকে হুনই না, ইলান দুই একজন মানুষ আসেন না নি, বহু মানুষে পাওয়া যায় নিরাশ হয়ে যায়। ও বিষয় একটা বিষয় আপনারা মাথাত রাখবা, আমার এই লম্বা একটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়ে যদি আপনি কথা হইন কত ঘন্টা কথা হওয়া লাগবো, আর যে বিষয়ে কথা হইলে কত জনের যে দুশ্মন হওয়া লাগবো, কোনো কথা বুঝা গেছে? এই বিষয়টার নাম হইল হালাল আর হারাম। এখন হোক চাইন হালাল আর হারাম, হালাল হারাম সম্পর্কে কথা কইতে হইলে কত বিশদ আলোচনা, কিতা হালাল কিতা হারাম। হালাল হারাম তো মূল শিরোনাম, এই হালালোর মাঝে কত ক্লাসিফিকেশন আছে, কত পার্ট আছে, রিজেক আছে, খাদ্য আছে, পোশাক আছে, পরিচ্ছদ আছে, উপার্জন আছে, আছে না নাই? কত দিক আছে, খেলা হালাল হারামর বহু দিক আছে। কিন্তু আমি একটা বিষয় নিয়ে সামান্য কথা কইব, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটার নাম হইল আমরা রিজেক সম্পর্কে। আপনার রিজেক হালাল হইতো না হারাম হইতো, কথা বুঝা গেছে? কারণ রিজেকটাও তো আসল না, রিজেক হালাল হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে তান কালামে পাকো আমরা রে দুনিয়ার শান্তি পরকালীন মুক্তির যত পথ আছে সব বাতাইয়া দিছেন, নাকি তো সব বল? শুধু আমরা রে নাই, দুনিয়ার तमाम মানুষ রে। কারণ এই মানুষগুলারে পয়দা করছেন আল্লাহ এমন ভাবে মায়া করিয়া। আল্লাহ সাত আসমান, সাত জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম যা বানাইছেন, আল্লাহ খালি কুন কইছেন আর ফায়াকুন হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কিন্তু একমাত্র মানুষ যারা রে মালিক মওলায় ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনের প্রতিনিধি বানাইয়া পাঠাইছেন, কাররামনা বানি আদম, এমন সম্মান দান করছেন, এই মাটির মানুষ রে মালিক মওলায় বানাইছেন তান কুদরতি হাতে। হোক সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। দেখো খুব শর্ট করিয়া মূল বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করুন, জানি সবিস্তার আলোচনা করার সময় নাই, খুব সংক্ষেপে। মালিক ও মৌলা বানাইছেন দয়া করিয়া মায়া করিয়া, এবং দুনিয়াত পাঠাইছেন। যে মালিককে মায়া করিয়া বানাইছেন এই মালিককে চাইবানি কোনো মানুষ দুজখর আগ্নি সারতা। যে মা বাপে একটা সন্তানরে জন্ম দেন, ও মা বাপে কোনো সময় বরদাস্ত করতে পারবানি মার সামনে তার বাচ্চারে আগ্নি ছাড়ি দেওয়া। ইতার নজির যুগে যুগে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকরাতর মুসিবত তার মুখে দি কলিমা আয় না জানেন তো, কিন্তু রাসূলুল্লাহ যখন কইলা যাও যদি তাই মায় তান রে মাফ করিয়া না দেন, মায় কইন আমি মাফ করতে পারতাম না। মূল ঘটনা সবর জানা, মূল বিষয়টা হইয়া যখন রাসূলুল্লাহ কইন আগুনের ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, কারণ আলকামা জমিন থেকে যাওয়ার বাদে উত্তর যখন যাইবা যদি কলিমা নাই তাইলে আমরা এখন থাকি তান রে আগ্নি চাড়ি দিমু। মায় যেমনি হুঞ্চইন আল্লাহর নবী তান রে আগ্নি চাড়ি দিবা, কইন আমি মাফ করিয়ে দিলাইছে, কইছেন নিরা না। ই মার যদি অত মায়া থাকে, যে মালিককে আপনারে আমারে বানাইছেন, যে মালিককে মার মনের মাঝে মায়া দান করছেন, যে মালিককে বাবার দিলর মাঝে মায়া দান করছেন, ই মালিকর তান গোলাম হলর লাগি এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া আছে না নাই? ই মালিককে আমরা রে দুজখ দেওয়ার লাগি বানাইছেন না, আমরা রে বারবার সতর্ক করছেন। 2,24,000 প্রতিনিধি বানাইছেন। যে মানুষ দুনিয়া তাওয়ার আগে মালিক ও মাওলার উপরে ঈমান আনিয়া জমিনও আইছে, রুহর জগত আল্লাহ স্মরণ করাইয়া দেন, ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, ও দিনের কথা স্মরণ করো যেদিন বনি আদমে আমার কাছে অঙ্গীকার দিয়া আইছে, আমি তারার কাছ থেকে সাক্ষ্য নিছি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কিতা তোমরা রব নি না, তোমরা এমনি এমনি জমিনও আইছো, এমনি এমনি তোমরা বনি গেছো। কথা বুঝা গেছে? এক বাক্যে সবে কইছে ক্বালু বালা। কিন্তু এই দুনিয়া তাওয়ার বাদে মালিকর গোলামি করতাম, ঈমান আনতাম, আল্লাহর ফরমাবরদারি করতাম, নাফরমানি করতাম না। ইকানোর লাগি যদি আল্লাহ ডাইরেক্ট ছাড়ি দিতে পারতাম না, কিন্তু আল্লাহ জানুন আমরা সৃষ্টির চর্চনা লগ্ন থাকি, সৃষ্টিগতভাবে একটা শত্রু আমরা সৃষ্টি হয়ে গেছে। যে শত্রুরে মালিক ও মওলায় হয়েছিল আমার বাবা, আমার মখলুক, আমার প্রতিনিধি, আমার খলিফা, যে আদমরে আমি বানাইছি তানরে তুমি সিজদা করো, বেটা সিজদা করছে না, হয়েছে আমি তানটা কি বালা আমারে বানাইছো আগুন দিয়া আর তানরে বানাইছো মাটি দিয়া। আল্লাহ কইছেন তুই রাজিম, আজকে থাকি তুই অভিশপ্ত মালউন, এবং তুই জান্নাত থেকে এই মুহূর্তে বারা, কিয়ামত পর্যন্ত নাই, আর কোনো দিন তোর জায়গা জান্নাত হইতো নাই, তুই জাহান্নামী। ও সময় হে মালিক ও মওলার কাছ থেকে কিছু পারমিশন নিয়েছিল, বলে ওগো দয়াল আল্লাহ, আমি তো 2 লক্ষ বছর তোমার গোলামি করলাম, জমিনে এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমি সিজদা দিছি না, আমি তোমার কাছে কিছু চাই, আর তুমি কিতা আমার চাওয়ারে পূরণ করবাইনি। আল্লাহ কইছেন সা, বলে 1 নম্বর আমারে লম্বা হায়াত দিবাই, 2 নম্বর আমারে বেশি আওলাদ দিবাই। আল্লাহ কইছেন যা তোরে লম্বা হায়াত দিছি, আওলাদ কইছেন যা নিছস, একজন আদম সন্তান জন্ম হইলে তোর ঘরেও একটা আওলাদ হইব। এখন চিন্তা করুক ভাই, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়া আজ পর্যন্ত পৃথিবীত কত আদম সন্তানের জন্ম হইছে, আর কত ইবলিসের সন্তানেরও জন্ম হইছে। আদম সন্তান 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরও শেষ, আর তারারে আল্লাহ লম্বা হায়াত দিছে। তাইলে হিসাব করলে জমিনও আদমের সংখ্যা বেশি নি না ইবলিসের সংখ্যা বেশি হইব?
আল্লাহ আরো ক্ষমতা দিছেন। হে কইছে আমরা রন্ধ্রে রন্ধ্রে হে বিচরণ করতো, শিরায় শিরায় যাইতো, সব দিয়া দিছেন। কিন্তু মালিককে কইছেন যা আমার গুলাম যেগুন, তখন এ কইছিল কসম আমি আমি তোমার কোন বান্দারে আদমর কোন সন্তানরে আমি জান্নাতে ঢুকবার দিতাম না। সেই প্রচেষ্টা আমি চালাইয়া যাইব। প্রথমে ক্ষমতা লইছে আল্লাহর কাছ থেকে, লইয়া বাদে কইছি ক্ষমতা আমি ব্যয় করমু প্রত্যেক আদম সন্তান যেন জাহান্নামী হয়, হোক না আউযুবিল্লাহ। এর লাগি আল্লাহ জমিনে ফাটাইয়া জানছেন যে শত্রু যখন একটা পয়দা হয়ে গেছে, শত্রুতাকে সতর্ক করার লাগি সতর্ককারী হলোর দরকার, স্মরণ করাইয়া দেওয়ার মানুষের দরকার। আল্লাহ যুগে যুগে 2,24,000 নবী রসুল ফাটাইছেন মানুষকে সতর্ক করার লাগি। 104 খানা আসমানি কিতাব ফাটাইছেন মানুষের হেদায়ত দিবার লাগি, যে মালউন ইবলিসে তো তোমরা রে দুজখর লাকড়ি বানাইবার চেষ্টা করব, আর আমি তো তোমরা রে দুজখর দেওয়ার লাগি বানাইছি না। যে তোমরা আমার প্রতিনিধি হলে যে পথ বাতাইয়া দেন, আমার পক্ষ থেকে আমি যে মেসেজগুলা দেই ওগুলা তোমরা ফলো করো, ইবলিস তাকি বাঁচিয়ে থাকো, আমারে মানো, কারণ তোমরা রে বানাইছিও আমি আমার গুলামির লাগি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিরে বানাইছি শুধুমাত্র আমার গুলামির লাগি। হোক সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল, কিন্তু এই গুলামির প্রধান শর্ত হইল ঈমান। আগে কিতা কইছিলাম, প্রথম শর্ত হইল ঈমান। যদি ঈমান না থাকে দুনিয়াত কোনো আমলের কোনো মূল্য নাই। 1 নাম্বার শর্ত হইল ঈমান থাকতে হইব। এর লাগি কালামে পাকও যদি আমরা দেখি, আল্লাহর পক্ষ থেকে যত আমলের ব্যাপারে আল্লাহ কথা কইছেন সব মুমিন হলরে কইছেন। নাকি তা যাব হল, নামাজ পড়ার কথা কইছেন মুমিন হলরে, রোজা রাখার কথা কইছেন মুমিন হলরে, দুরুদ পড়ার কথা কইছেন মুমিন হলরে, জিকির করার কথা কইছেন মুমিন হলরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, প্রত্যেক কথার লগে আমি কোরআন থেকে দলিল দিতাম পারমু, কিন্তু আমার এই মুহূর্তে কি সময় নাই, বিদায় শুধু বাংলা কথা কইয়ার। নামাজের কথা, রোজার কথা, যত নির্দেশ আল্লাহর পক্ষ থেকে ইবাদতর, প্রত্যেকটা নির্দেশ দিয়েছেন আল্লাহ মুমিন হলরে, কারণ ঈমান ছাড়া ইবাদতর কোনো মূল্য নাই। কথা বুঝা গেছে। কিন্তু একটা ব্যতিক্রমী বিষয় আছে, কারণ মালিক ও মওলায় কোনো মানুষরে দুজখর লাকড়ি বানাইবার লাগি বানাইছেন না, প্রত্যেক মানুষের নির্দেশ করছেন আল্লাহ। প্রথম যে বিষয়টা, জমিনও হওয়ার বাদে তোমরা মানুষ হইয়া জমিনও গেছো, তোমরা অন্য কোনো প্রাণী নাই, কিন্তু তোমরারও খাওয়ার দরকার থাকবো। নাকি তা যাবো হল একমাত্র রিজেকর ব্যাপারে আল্লাহ, খাওয়ার ব্যাপারে আল্লাহ শুধু মুমিন নাই সমস্ত দুনিয়ার মানুষের নসিহত করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, শুধু মুমিন নাই, শুধু কাফির নাই, শুধু মুনাফিক নাই, শুধু মুসলমান নাই, সমস্ত দুনিয়ার মানুষের উদ্দেশ্য করিয়া কইন তোমরা খাও জমিনও যা আমি দিছি তাত্তা কি হালাল এবং তাইয়্যিবা, উত্তম খাবার। হোক সুবহানাল্লাহ। খেনে বলে এই খাদ্যটাও মানুষের আসল বিষয়, এই খাদ্যটা মানুষের মূল জিনিস। একজন মানুষের আচরণ পরিবর্তন হয় তার খাদ্যর মাধ্যমে। যে মানুষের জেলা খাইব তার আচরণ অলইব। আল্লাহ কইছেন না শুধু খাও হালাল তা নাই, হালাল হারাম আগেও কইছি যে কত বিশদ আলোচনা। এর বাদে মূল কথাটা আপনারা বুঝাইবার আমি চেষ্টা করি। আর হালাল অনেক বিষয় জমিনও আছে, যেমন মানুষের লাগি গাছ হালাল নি না হারাম? গাছ কিন্তু হালাল। খেয়ে কইছে শাক খাই না নি আমরা, গাছ খাওয়া হালাল। কচুরি পানা শরীয়ত হালাল, কচুরি পানা চিনুন নি? জার্মনি বইসে যেটা খাই এটা হালাল, কিন্তু আমরা খাইনি। খাই না কেন? এটা খাইলে বহুতর পেটো অসুবিধা হইব। বিদায় আল্লাহ প্রত্যেক মানুষরে কইছেন হালাল খাও, শুধু হালাল নাই উত্তম খাবার, হালালান তাইয়্যিবা, পবিত্র খাবার খাও, যেটা সুষম খাবার, তোমরা উপকারী খাবার। হোক সুবহানাল্লাহ। কেনে বলে এই খানির মাধ্যমে মানুষের আচরণের পরিবর্তন হয়। পুষ্টিবিজ্ঞানী ওগুলোরও দাবি যে খানির মাধ্যমে মানুষের আচরণের পরিবর্তন হয়। যারা শুধু গরম গরম খাবার খায় এরার মেজাজ গরম হয়, চওড়া হয়, আছে না নাই? যেমন পুষ্টিবিজ্ঞানী ওগুলোর দাবি হইল যে মানুষে গরুর গোশত বেশি খাইব এই মানুষ ঠান্ডা মিজাজি হইব। সুবহানাল্লাহ। এই গরুর গোশত আমরা লাগি হালাল না হারাম?
আবার যে মানুষে শুকরের গোস্ত খাইব, শুকর চিনেননি, খিনজির, ই মানুষ বেহায়া হয়ে যাইব। যে মানুষে শুকরের গোস্ত খায়, দীর্ঘদিন যারা শুকরের গোস্ত খায়, চর্বি বেশি, বিধর্মী বায়ুক লেখায়, ই শুকরের গোস্ত খাওয়ার ফলে মানুষের হায়া শরম থাকে না। কারণ ই শুকর এমন এক প্রাণী, সবচেয়ে নির্লজ্জ, সবচেয়ে বেহায়া প্রাণী হইল শুকর। আর যারা শুকরের গোস্ত খাইলায়, মানুষের যে হায়ার যে ব্যাপার সেবার আছে, মানুষের মাঝে হায়ার থাকে না। বিধর্মী মানুষ, বিদেশি মানুষ সকল শুকরের গোস্ত খায়, এর লাগি তারা লেবাসর যত দিন যায় খালি লেবাস ছুটো ইচ্ছে থাকে না। খিতা যাব হল আসলে মানুষ যে আর লজ্জা শরম যে বিষয়টা, এই খাদ্যর কারণে তারা এই বিষয়টা আস্তে আস্তে এক সময় ভুলি যায়। কথা বুঝছেন নি? যাব হল আমরা হালাল খাওয়াটা কত দরকারি, প্রত্যেক মানুষের লাগে দরকারি। যারা সাফর গুস্ত খায়, সাপ সবচেয়ে দ্রুত প্রাণী, মুহূর্তের ভিতরে হল্লা ঘুরায়। ও দেখবা আপনি ওদিকে যান, আবার দেখবা ঠিক বিপরীত দিকে, আর দেখুন জানি সাপরে মুহূর্তের ভিতরে তার গতিবিধি পরিবর্তন করতে পারে, হল্লা লোকালোক জাগাত ঘুরাইলায়। এই যারা পাশ্চাত্যর যারা ড্যান্সার হয়, শিল্পী হয়, নাচে, এরা হাফর গুস্ত বেশি খায়। কারণ হাফর গুস্ত খাইলে অঙ্গ প্রত্যঙ্গ গুলা খুব দ্রুত মুভ করা যায়। কথা বুঝছেন নি? কিন্তু এগুলা উপকারী না ক্ষতিকর? শুকরের গুস্ত খাইলে বেহায়া হয়ে যাইবা। এর লাগে আমরার মালিক মওলা কোনো মানুষরে চাইন না দুজকি বানাইতা। প্রত্যেক মানুষরে কইছেন তোমরা হালাল খাও, হালাল খাইলে তোমরার আচরণ ভালো থাকবো, তোমরার মাঝে লজ্জাশীলতা থাকবো, তোমরার আচরণ ভদ্র আচরণ হইব। আস্তে আস্তে তোমরা আমি মওলার দিকে দাবিত হইবা। এর লাগি ইনো খালি মুমিন মুসলমানের লাগি নাই, সমস্ত দুনিয়ার মানুষের কইছেন তোমরা হালাল খাও। কিতা খাও? হালাল খাও। আমরা হালাল খাইতাম চাইনি না, চাই না। এখন আমার কথাও ভাই কেন গেপে দিয়ে একটা কথা ছুটি যায়, খালি শুকরের গোস্ত হারাম নাই, হারাম পয়সা দিয়া যদি গরুর গোস্ত আনিয়া খাইন আওটাও হারাম, ঠিক কিনা? উপার্জনের হালালর দরকার না। হারাম টাকা উপার্জন করিয়া যদি আপনি হালাল জিনিস আনিয়া খাইন, বলে আমি বড় বালা জিনিস খাইরাম, ফাঁকির গুস্ত আনিয়া খাইছি, কত উত্তম জিনিস, আমি গরুর গুস্ত খাইরাম, আমি খেজুর খাইরাম, আমি কুরমা খাইরাম, আমি ফুলাও খাইরাম, আমি কিশমিশ খাইরাম, আমি বেদানা খাইরাম, আমি আঙ্গুর খাইরাম, এটা তো খুব পবিত্র জিনিস। কিন্তু আপনার টাকাটা যদি হারাম হয়, ইগুয়ার পবিত্র রইছে নি? মাতই না কেন? তো বিষয়টা চিন্তা করার দরকার। হালাল খাওয়া এত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে যেদিন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়া শুনিয়াও রাসূলুল্লাহর দরবারে খাড়া হয়ে গেছেন। কামা সাদ খাড়াই আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার লাগি মালিক ও মওলার কাছে একটা দোয়া করুকা, একটা দোয়া করুকা। বলে কিতা তোমার দোয়া? বলে মালিক ও মওলা যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করিলা।